বন্ধুরা দেখো, রেডি হয়ে গেল আমার চিড়ে দিয়ে মটরশুটির কচুরি। দেখো কতটা সুন্দর হয়েছে। আর তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, ঢেলে ফোড়ন চ্যানেলে তোমাদের স্বাগত। আমি আজকে আটা ময়দা ছাড়া শুধু আমি এই বাটির 1.5 বাটি চিড়ে আর হাফ বাটি মটরশুঁটি দিয়ে তোমাদের দারুণ টেস্টি একটা রেসিপি করে দেখাবো। তো তোমরা দেখতে থাকো আমি কি করে করছি। আমি এখানে একটা বাটি নিলাম, বাটিটা নিয়ে এর মধ্যে আমি 1 বাটি চিড়া দিয়ে দিলাম। এখানে আমি আরো হাফ বাটি চিড়ে দিয়ে দিলাম। এবার আমি চিড়াগুলি ধুয়ে নিব। ভালো করে 2বার করে আমি জল দিয়ে চিড়াগুলো ধুয়ে নিয়ে তারপর আমি তোমাদের আবার দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমি যে চিড়াটা ধুয়ে 2বার ভালো করে ধুয়ে 10 মিনিটের জন্য এখানে ঢেকে পাশে রেখে দেব। তারপরে আমি এখানে একটা মিক্সার ব্লেন্ডার নিয়েছি, মটরশুঁটি গুলো এর মধ্যে দিয়ে দেব। তার মধ্যে দেব ছোট ছোট 3 টুকরা আদা, আর দেব 2টা কাঁচা লঙ্কা দিয়ে এটা আমি সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট করে নেব। পেস্ট করে আবার দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি এখানে একটা মিহি পেস্ট করে নিয়েছি। বন্ধুরা, আমি উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিব, সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এই পর্যায়ে আমি কিছুটা দিয়ে দেব গোটা জিরে। তার উপর আমি দিয়ে দেব কিছুটা হিং, দিয়ে দেব। দিয়ে এবার মটরের পেস্টটা দিয়ে দেব। আমি মিক্সারটা দিয়ে সামান্য একটু জল দিয়ে দেব। এর উপরে দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো, আর দিব সামান্য একটু লবণ। দিয়ে আমি এটা খুব ভালো করে ভেজে নেব। বন্ধুরা, ইউটিউবে এই প্রথম এত সুন্দর রেসিপি। তোমরা প্রথম থেকে লাস্ট অব্দি দেখবে। আর যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবে। যখনই আমি এরকম সুন্দর সুন্দর রেসিপি ছাড়ি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। এ পর্যায়ে আমি দিয়ে দেব একটু জিরা, ভাজা জিরা গুঁড়ো। তোমরা ইচ্ছা করলে গরম মশলার গুঁড়ো দিতে পারো, তবে আমি দেব না। আমি একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম। তো বন্ধুরা, রেডি হয়ে গেল আমার পুর। আর জিরা দিয়ে যত সুন্দর রেসিপি হয় তোমরা না দেখলে বিশ্বাসই করবে না। তোমরা একবার দেখবে, পুরো ভিডিওটা দেখলে যে কেউ তোমরা বানাতে পারবে। আমার রেডি হয়ে গেল পুর। এবার নামিয়ে ঠান্ডা করে নেব। দেখো, আমার চিড়াগুলি একদম ভালো করে ভিজে গেছে। এইবার আমি পরিমাণ মতো নুন দিয়ে তারপরে এটা আমি একটা আটার ডোর মতো করে নেব। একটু জল লাগবে। একদম সফট একটা ড্র করে নেব আমি। দেখো, এই যে এরকম আটার মতন একটা ডো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দেব। সাদা তেলটা দিয়ে আবার কিছুক্ষণ মেখে নেব।
দেখো সফট একটা ড্র করে নিয়েছে। এবার এটা আমি লেচি করে নেব, এরকম ছোট ছোট করে লেচি করে নেব। সবগুলো লেচি আমার হয়ে গেছে। এবার আমি একটা একটা করে বানিয়ে নেব। মাঝখানে একটু আঙ্গুল দিয়ে বাটির মতো শেপ দিয়ে নেব। এবার ভিতরে অল্প অল্প করে পুরটা দেব, দিয়ে এটা আমি পুরোটা সিল করে নেব। এই যে এরকম করে আমি সবগুলো আমি করে তারপর দেখাচ্ছি। এই যে দেখো, এই দেখো আমি সবগুলো করে নিয়েছি। এবার আমি দেখাচ্ছি কি করে ভাজবো। এবার আমি একটা পিড়ি বেলনি নিয়েছি, এর মধ্যে কিছুটা তেল মাখিয়ে তারপর আমি এগুলো কচুরির আকারে বেলে নেব। এই দেখো এরকম পাতলা করে করে আমি বেলে তারপর দেখাচ্ছি তো সবগুলো। তোমরা আরেকটা সিস্টেমও বানাতে পারো, এইভাবে চেপে চেপে এরকম আঙ্গুল দিয়ে চেপে চেপে বড় করে নিলেই হয়ে যাবে। এই যে দেখো বন্ধুরা, আমি এই যে সব বেলে নিয়েছি। এবার আমি বেজে দেখাচ্ছি। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, এবার আমি তোমাদের বেজে দেখাচ্ছি। দেখো বন্ধুরা কতটা সুন্দর ফুলেছে, বুঝতেই পারবে না এটা চিড়ার না ময়দার। এই দেখো একদম ময়দার কচুরির মতো হয়ে গেছে। দেখো আমি এটা এবার নামিয়ে নেব। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি, আর একটা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা এটাও কতটা সুন্দর হয়ে গেছে। উনানের আঁচটা মিডিয়ামে রেখে তারপরে ভেজে নেবে।